মিয়ানমারের সাথে যদি হঠাৎ করে যুদ্ধ বেঁধে যায়, বাংলাদেশ কি সত্যি 7 দিনের বেশি টিকতে পারবে না? অনেকেই এই কথাটা শুনে অবাক হলেও বাস্তবতা বেশ কঠিন। প্রথমত, মিয়ানমারের সামরিক বাহিনী আকারে ও অস্ত্রে বাংলাদেশের তুলনায় অনেক বড়। তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 4 লাখ। সাথে আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, আধুনিক যুদ্ধবিমান এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প। দ্বিতীয়ত, বাংলাদেশের সেনাবাহিনী মূলত অভ্যন্তরীণ শান্তিরক্ষা ও সীমান্ত নিরাপত্তার জন্য গঠিত, পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নেওয়ার জন্য নয়। ভারী অস্ত্র, আকাশ প্রতিরক্ষা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার মতো অবকাঠামো এখনো সীমিত। তৃতীয়ত, মিয়ানমারের যুদ্ধের অভিজ্ঞতা আছে। তারা দশকের পর দশক ধরে গেরিলা ও পূর্ণাঙ্গ সামরিক অভিযানে লিপ্ত। অপরদিকে বাংলাদেশ গত কয়েক দশকে কোনো বড় যুদ্ধের মুখোমুখি হয়নি। চতুর্থত, ভৌগোলিক দিক থেকেও বাংলাদেশ একটি সমতল ভূমির দেশ, যেখানে পাহাড়ি অঞ্চলের মতো প্রতিরক্ষামূলক সুবিধা খুবই কম। মিয়ানমার পাহাড়ি অঞ্চল ব্যবহার করে দ্রুত আক্রমণ ও লুকিয়ে থাকার কৌশল ব্যবহার করতে পারে। আর সবশেষে, যুদ্ধ শুধু সেনাবাহিনী নয়, অর্থনৈতিক সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক জোট সবকিছু গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে কিছু বড় শক্তির নীরব সমর্থন আছে, যা বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে পারে। তাই 7 দিনের মধ্যে বাংলাদেশ পুরোপুরি হারবে এমনটা সরাসরি বলা না গেলেও প্রচন্ড চাপের মুখে টিকে থাকা খুব কঠিন হবে।